এইটাকে এমন ভাবে অ্যাপ্রিশিয়েট করা হচ্ছে, এটাকে এতটা ইজি করে দেওয়া হচ্ছে, মানুষ যেন সেই পথেই হাঁটে। পৃথিবীর বহু দেশে এমন ভাবে আইন করা আছে, বিবাহ কেউ পারতপক্ষে মাথা নষ্ট না হলে করার কথা না। কারণ বিবাহ যদি করে তাহলে বিচ্ছেদ হলে সম্পদের অর্ধেক স্ত্রীকে দিয়ে যেতে হবে। এখন হতে পারে যে কারোর সাথে বনিবনা হলো না, এখন বিয়ে করতে সে ফেঁসে যাবে, কি দুঃখে সে বিয়ে করবে। এর বিপরীতে বিবাহ বহির্ভূত সম্পর্ক করবে, সেখানে কোনো দায় নেই, কোনো অসুবিধা নেই। আপনি আমাদের সমাজে লক্ষ্য করলে দেখতে পাবেন বিবাহের জন্য হাজারটা বাধা। বহু অভিভাবক আছেন সন্তান অপকর্মে লিপ্ত, এটা জানার পরেও দেখেও না দেখার ভান করে। তিনি মনে করেন যে এই বয়সে একটু আধটু করবি, কিন্তু এই অভিভাবককেও যদি বলা হয় যে বিয়ের ব্যবস্থা করেন, তিনি বলবেন বলেন মাথা খারাপ, এই বয়সে নিজের পায়ে এখনো দাঁড়াতে পারেন। আপনি যেদিকে তাকাবেন দেখবেন যে বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিশিয়েট করা হচ্ছে। এর অবশ্যম্ভাবী পরিণাম এবং এর ক্ষতি পৃথিবীর প্রতিটি উন্নত দেশ, পৃথিবীর প্রত্যেকটি উন্নত দেশ সাফার করছে। এমন দেশ পৃথিবীতে একটিও পাওয়া কঠিন হবে, এমন উন্নত দেশ একটিও পাওয়া কঠিন হবে যেই দেশে সন্তান জন্মের বিনিময়ে সরকারিভাবে প্রণোদনা দেয়া হয় না। একটা হলে এত ডলার, দুইটা হলে এর বেশি, তিনটা হলে আরো বেশি, বাসায় কাজের লোক সার্ভেন্ট রাখার খরচ সরকার দিবে, মাসে মাসে ভাতা দিবে, শুধুমাত্র সরকার চায় সন্তান জন্ম হোক, বাট কোন প্রণোদনায় কাজ হচ্ছে না। আমাদের দেশ থেকে, গরিব দেশগুলো থেকে মেধাবী তরুণদেরকে তারা পাচার করে নিয়ে যাচ্ছে, শিক্ষার নামে তাদেরকে নিয়ে সেখানে এস্টাবলিশ করছে, এবং এই সন্তানগুলো আর বেশিরভাগই ফিরে আসছে না, এরা হারিয়ে যাচ্ছে, মুসলিম আইডেন্টিটি পর্যন্ত চলে যাচ্ছে, মা বাবার সাথে সম্পর্ক আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। এসব দেশগুলো আজকে যে ভয়ঙ্কর পরিণতির মুখোমুখি হয়েছে, একটা সময় তারা তথাকথিত জন্ম নিয়ন্ত্রণ করেছে, আল্লাহর নির্দেশে বাইরে গেছে, এখন তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে যে কাজ তারা 2 দশক 3 দশক আগে শুরু করেছে, তার পরিণতি দেখতে তাদেরকে 100 বছর অপেক্ষা করা লাগে নাই, কয়েক দশকের মধ্যে দেখেছে যে বিশাল বড় গ্যাপ তৈরি হয়ে গেছে জেনারেশনের মধ্যে। একটা দেশ চালাবার মতো লোকবল পর্যন্ত নেই, প্রত্যেকটা দেশ, এমন একটা দেশ নেই যে দেশ উন্নত অথচ এই ক্রাইসিসের মধ্যে নাই। মোহতারাম হাজিরিন, আল্লাহর সিস্টেমের বাইরে গিয়ে মানুষ যখন কিছু করতে চাইবে তার অবশ্যম্ভাবী পরিণতি হবে ধ্বংস। ইসলাম ছাড়া পৃথিবীর কোন কল্যাণ কোথাও নিহিত নেই। মানুষ যদি কল্যাণ চায় তাকে টুডে অর টুমরো, আজ হোক, 20 বছর পরে হোক, 200 বছর পরে হোক, তাকে আল্লাহর বিধানেই ফিরে আসতে হবে। ইসলাম সন্তানদেরকে শাসন করার কথা বলে, নির্যাতন না। শাসন এক জিনিস, নির্যাতন আরেক জিনিস।